নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চুনো মাছ নিয়েছি আর এটাকে মৌরলা চুনো। এই চুনো মাছগুলো কেটে ধুয়ে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে আমি ভালোভাবে মেখে নেব। এই চুনো মাছগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারিতা, কারণ চুনো মাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, কারণ বন্ধুরা মাছগুলো বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে আমি ছাঁকা তেলে একটু হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কেমন করে আমি ভাজছি শুধু দেখে নিন। ঠিক এইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। আবার যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি একইভাবে আবার ভেজে নেব। বন্ধুরা, এই চুনো মাছ সত্যি খেতে খুব সুন্দর লাগে, আর বিশেষ করে যদি তেঁতুল দিয়ে টক করা হয়। এখানে কিন্তু আমি কাঁচা তেঁতুল দিয়ে টক করব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। অন্যদিকে আমি কাঁচা তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটাকে কিন্তু আমি জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, তেঁতুলটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার তেঁতুলটাকে আমি তুলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে আমি জলের সাথে তেঁতুলটাকে ভালো করে আমি চটকে মেখে নেব। নিয়ে ওই তেঁতুলের যে খোসাগুলো আছে ওইগুলো আমি ফেলে দেবো। দিয়ে এই তেঁতুল জলটাকে আমি ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, তেঁতুল থেকে আমি খোসাগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2-3 চামচ সর্ষে বাটা, কারণ টকটা তো সর্ষে বাটা দিলে খুব সুন্দর লাগে। এখানে আমি তেল দিয়েছি, আর তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। এবার আমি যে তেঁতুল গোলার জল আর সর্ষেটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। কারণ দেখুন বন্ধুরা, এই সর্ষেটার মধ্যে যে খোসাগুলো থাকে এগুলো কিন্তু সত্যি আমাদের পেটের পক্ষে অনেক ক্ষতিকর। তাই এটাকে আমি ছেঁকে নিলাম, নিয়ে আমি ওই জলের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বেশি কিছু ব্যবহার করব না। এখানে দিয়েছি লবণ, আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, আর স্বাদ আনার জন্য একটু সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি জলের সাথে এটাকে মিশিয়েছি। আর যখন ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা চুনো মাছগুলোকে আমি ওই জুসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে হতে দেবো। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আবার ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, আমার ফুটে গেছে আর একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই চুনো মাছের কাঁচা তেঁতুল দিয়ে টক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর সত্যি বন্ধুরা, টক খেতে কে না ভালোবাসে। আর আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে বন্ধুরা, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।